আমরা ভগবানের কাছে চাই, ভগবানের কাছে আমরা চাই, ভগবান আমাদেরকে দেন। আমরা শুধু ভগবানের কাছে চাইতে থাকি, আমরা ভগবানকে কিছু দিতে পারি না। এই জগতে ভগবানকে দেবার মতো কিছু নেই মায়েরা। এই জগতে যা কিছু সৃষ্টি দেখছেন, এই সৃষ্টির সব কিছু আধার, সব কিছু আলো প্রকাশ করেছেন ভগবান। এই যে সুন্দর ফুল হরিবাসরে উপস্থিত হয়েছে, এই ফুলের যে সৌরভ, ফুলের যে গন্ধ, এই গন্ধটা ভগবান সৃষ্টি করেছেন। ওই যে ঠাকুর ঘরে যে প্রসাদ লাগিয়েছে, ওই প্রসাদের যে ফলটা ভগবান সৃষ্টি করেছেন। ওই যে বৃক্ষ আছে দেখছেন, ওই বৃক্ষটাও ভগবানের সৃষ্টি। তাকে দেবার মতো কিছু নেই, তাকে শুধু দিতে হবে নয়নের জল, প্রেম, ভক্তি, অনুরাগ। তাকে শুধু দিতে হবে ভালোবাসা। ভগবান তুমি ভালো থাকলে আমরা ভালো থাকব, শুধু এইটুকু ভগবানের কাছে চাওয়া, এইটুকু শুধু ভগবানের কাছে আমাদের একমাত্র পাওয়া। তাকে দেওয়ার মতো কিছু নেই, দিতে হবে আমাদের প্রেম, অনুরাগ, ভক্তি। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন, তিনি ওই গোলক বৃন্দাবনে যে নাম কোনো কালে কোনো যুগে অর্পণ করেননি, সেই মধুমাখা কৃষ্ণ নাম আজ আমাদের জন্য দ্বারে দ্বারে প্রচার করলেন। আমাদের জন্য দ্বারে দ্বারে সেই মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে গেলেন। এ নাম কে এনেছে? না আমার মহাপ্রভু। 4 যুগে 4টি নাম ছিল বাবা, কিন্তু এই যে নামটা নিয়ে এসেছে মধুমাখা কৃষ্ণ নাম, এটা নিয়ে এলেন আমার গৌরহরি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এলো রে নব দ্বীপে, নবদ্বীপ চন্দ্র গোরা এলো রে আমার, গোরা এলো রে। নবদ্বীপ চন্দ্র গোরা এলো রে আমার, গোরা এলো রে আমার, গোরা এলো রে আমার, গোরা এলো রে। রে নবদ্বীপে, রে নবদ্বীপে, নবদ্বীপ চন্দ্র গোরা এলো রে আমার,
ডুবু ডুবু নদে ভেসে যা শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা নদে ভেসে যায় দুকুল ভেঙে ঢেউ লেগেছে আমার গোরা চাঁদের পা সাঙ্গ পাঙ্গ সঙ্গে করি এলেন আমার গৌর হরি আমাদের সঙ্গ পঙ্গ সঙ্গে এলো রে নব দ্বীপে
নবদ্বীপ চন্দ্র গোরা এলো রে আমার, গোরা এলো রে আমার, গোরা এলো রে আমাদের, গোরা এলো রে লোরে নবদ্বীপে, নবদ্বীপ চন্দ্র গোরা এলো রে আমাদের, গোরা এলো রে দেখে যাহা দেখে যাহা তোরা দেখে যা ওগো জগন্নগরবাসী গো, আমাদের প্রাণে কোন এলো রে, রে নবদ্বীপে, নবদ্বীপ চন্দ্র গোরা এলো রে আমাদের, গোরা এলো রে আমাদের, গোরা এলো রে আমাদের, হৃদয় গৌর হরি হরিবার হরিবার। এলো রে। শাস্ত্রে বলছে বাবা হরি নামে, হরি নামে। আমরা সবাই এসেছি হরি নামে, হরি নামে, হরি নামে। তা মায়েরা হরি নামে, যদি হরি নামে এই আশেপাশে শুনেছি বড় বড় কীর্তনিয়া আসেন, বড় বড় কীর্তনিয়া বলতে 50,000, 60,000, 70,000 টাকা দক্ষিণা। তা বাবা 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে দক্ষিণা দিয়ে যে বড় সম্প্রদায় হরিনাম সংকীর্তনের দল আপনারা নিয়ে এসেছেন, মহাজনী বাক্য ভাগবতে লেখা আছে, দেখে নেবেন। ভাগবত সিদ্ধান্ত দিলেন যে হরি নামে, হরি নামে। আমরা সবাই এসেছি হরি নামে, হরি নামে, হরি নামে। তা বাবা বড় বড় কীর্তনিয়ার কীর্তন আপনারা নিশ্চয়ই শুনেছেন। তা হরি নামে, যদি হরি নামে, হরিকে আপনারা তাহলে নিশ্চয়ই দেখেছেন। কি বাবা দেখেছেন? তা এত বড় বড় কীর্তনিয়াদের কীর্তন গান আপনাদের পাড়ায় সারা মাস ধরে ভিক্ষা করে পরের দ্বারে দ্বারে গিয়ে চাঁদা পয়সা ভিক্ষা তুলে নিয়ে আসে আপনারা হরিনাম শ্রবণ করলেন, হরিনাম দিলেন। তা বাবা 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে দক্ষিণা দিয়ে যে দলটাকে দিয়ে নিয়ে আসলেন, আপনাদের হরিবাসরে গান করালেন, তা আপনারা তাকে একবার বললেন না বাবা হরিনামে তো হরিনামে, তা আমরা তো তোমায় এত টাকা দিয়ে দক্ষিণা দিয়ে নিয়ে এসেছি, তা আমাদের হরিকে দেখিয়ে দিয়ে যাও। আপনারাও দেখতে পেলেন না, আর যিনি ওই 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে কীর্তন গাইল সেও দেখতে পেল না। তাহলে কি কথাটা মিথ্যা বাবা? কথাটা মিথ্যা নয়, মহাজনী বাক্য কখনো মিথ্যা নয়। ভাগবত সিদ্ধান্ত দিয়েছে হরি নামে, হরি নামে। দেখুন বাবা, এই যে পালের চক মাস্টার মহাশয় অনাথ বাবু আমাকে ফোন করেছিলেন, আমি ফোন নাম্বারে বায়না নিয়েছি, সঠিক ঠিকানাটা মাস্টারমশাইয়ের কাছ দিয়ে নিয়েছি, মোবাইল ফোন নাম্বারটা নিয়েছি, পথ নির্দেশটা নিয়েছি। আমি কিন্তু ঠিকানা জিজ্ঞাসা করতে 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 ওই অনাথ বাবুর বাড়িতে পৌঁছে গেলাম। আপনাদের মতো ভক্ত সঙ্গ পেলাম, আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করতে পারলাম। আমি কিন্তু ঠিকানাটা জিজ্ঞাসা করতে 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 কিন্তু আমি অনাথ বাবুর বাড়ি পৌঁছে গেছি। তা মায়েরা হরি নামে, হরি নামে
ধরুন এখানে এই যে পালের চক গ্রামে মাস্টারমশার বাড়ির বা এই হরিবাসর থেকে আমাদের এই যে সাউন্ড খুব সুন্দর, এখন এনার সাউন্ডটাকে যদি আমরা ওই আকাশের দিকে উপরের দিকে লাগিয়ে দিই, উপর থেকে যদি একটা হেলিকপ্টার বা প্লেন যায়, এরোপ্লেন বা হেলিকপ্টার যায়, তা ওই হেলিকপ্টার বা এরোপ্লেনটাকে আমরা যদি এই পালের চক গ্রামে যত ভক্ত আছি, পালের চক গ্রামের যত মানুষ আছি, সবাই যদি ওই মাইকের সাউন্ডটা উপরের দিকে দিয়ে চিৎকার করি, তা বাবা ওই হেলিকপ্টার বা এরোপ্লেনটা কি এখানে নামবে? হ্যাঁ, নামবে না। কেন না, ওর একটা নির্দিষ্ট জায়গা আছে, কোথায় না ওর একটা বন্দর আছে, এয়ারপোর্ট আছে, বন্দর আছে, সেখানে গিয়ে কিন্তু ওই হেলিকপ্টার বা প্লেনটা নামবে। ধরুন আপনারা ট্রেন রাস্তায় গিয়েছেন, মাঝপথে আপনি যদি হাত তোলেন, ট্রেনটা কি দাঁড়াবে? দাঁড়াবে না বাবা। কেন না, ওর একটা স্টেশন আছে বা প্ল্যাটফর্ম আছে, সেখানেই দাঁড়াবে, সেখানেই নামবে, সেখানেই লোক উঠবে। যেমন বাবা এই এত টাকা খরচ করে আপনারা হরিনাম দিয়েছেন, এত ভক্ত আপনারা উপস্থিত হয়েছেন, তাহলে এটা হরি বাসর, হরি কিন্তু এখানে আসবে, হরি কিন্তু এখানে অবস্থান করবেন, হরি কিন্তু এখানে আসবেন, হরি কিন্তু এখানে অবস্থান করবেন, কারণ এটা হরি বাসর। আপনাদের মতো এত ভক্ত এত কষ্ট করে ভক্ত এত কষ্ট করে হরিনাম আস্বাদন করছেন, কিন্তু হরিনামে হরিনামেই, কিন্তু সেটা আমাদের মতো এই চিটিংবাজ কীর্তনিয়া নয়। আমরাও আপনাদেরকে দেখাতে পারবো না, আর আমরা নিজেরাও সেই ভগবানকে দেখতে পাবো না। তাই বলে কি বাবা দেখতে পাবো না? দেখতে পাওয়া যাবে। কারা দেখতে পাবে? যদি কখনো কোনোদিন সদ্গুরুর কৃপা হয়, ওই সদ্গুরুর কৃপা হলে অন্ধের চোখে দৃষ্টি খোলে, অন্ধ পায় সেই ভগবানকে দেখিতে। হ্যাঁ গো বাবা, সদ্গুরু যদি কারুর কৃপা করেন, সেই গুরুর কৃপায় আপনারা কিন্তু ওই ভগবানকে দেখতে পাবেন, সদ্গুরুর কৃপা হলে। অর্থাৎ সদ্গুরু কৃপা করলে অন্ধের চোখে দৃষ্টি খোলে, অন্ধজন সে তখন ওই ভগবানকে দেখিতে পায়। তাই বাবা এই যে হরিবাসর মানে এই হরি নামে হরি নামে, এখানে কিন্তু হরি অবস্থান করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাই মহাজন বলছেন, হোতারে চিনবার উপায় কি করেছ, উত্তর চিনিবার উপায় কি করেছ, হোতারে চিনবার উপায় কি করেছ, সে যদি তোমার কাছে আসে, নাম ধরিয়া ডাকছো যারে, জানো সে কি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। নাম ধরিয়া ডাকছো যারে, জানো সে কি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। শাস্ত্রে বলছে বাবা, তারে চিনবার উপায় কি করেছো, সে যদি তোমার কাছে আসে, নাম ধরিয়া ডাকছো যারে, জানো সে কি কোথায় আছে। মায়েরা আপনারা ধরুন কৃষ্ণকে ভালোবাসেন, তাই আপনারা মুখে সারাক্ষণ কি বলছেন, কৃষ্ণ 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 কৃষ্ণ। কেউ ধরুন কালীকে ভালোবাসে, সে ওই কালী নাম জপ করছে, কালী 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 কালী।
অর্থাৎ যে যে ভগবানকে ভালোবাসে সে তাকে স্মরণ করছে, তাকে ধরুন আপনি কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ আপনার ভক্তের কৃপা করার জন্য কৃষ্ণ এসেছে। কেমন করে এসেছে? ওই যে দাপর যুগে রাধা রানীর পাশে যে বংশী বদন করছিলেন, সেইভাবে রাধা রানীকে নিয়ে আপনার কাছে আসেনি। চূড়া ধরা মোহন বাঁশি নবলভ্য ধেনু নিয়ে আপনার কাছে আসেনি। কৃষ্ণ এসেছে একটা পাগলের বেশ ধারণ করে, বসনটা ছিন্ন বিচ্ছিন্ন ময়লা বসন পরে এসেছে। কৃষ্ণের চোখে থেকে পিছুটি, নাকে থেকে সিগনে বেরোচ্ছে। কৃষ্ণ একটা পাগলের বেশ ধারণ করে আপনাদের মতো ভক্তগণের মাঝে বসে হরিনাম আস্বাদন করছে। এখন আপনি চিনবেন কি করে যে ওই পাগলটাই ভগবান কৃষ্ণ? উনি কৃপা করে এখানে এসেছেন ভক্তগণের কৃপা করুণা করবেন বলে। তাই মহাজন বলছেন, ও তারি চিনিবার উপায় কি করেছ? ও তারি চিনিবার উপায় কি করেছ? যদি তোমার কাছে আসে, কাছে আসে, কাছে আসে, নাম ধরিয়া ডাকছো যারে, জানো সে কি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। নাম ধরিয়া ডাকছো যারে, জানো সে কি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। নাম ধরিয়া ডাকছো যারে, জানো সে কি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। আরো কি বলছে বাবা? হরির খেলা হরণ পূরণ, জানতে যদি থাকে রে মন, স্মরণ লও সদ গুরুর চরণ। হরি দেখা দিবেন আপনাকে। হরির খেলা হরণ পূরণ, জানতে যদি থাকে রে মন, একবার স্মরণ লও সদ্গুরুর চরণ। দেখা দিবেন আপনাতে, দেখা দিবেন আপনাতে, দেখা দিবেন আপনাতে। বাবা, হরির খেলা হলো হরণ করা। আর যদি কোনো ভক্ত হরিকে জানতে পারে বা চিনতে পারে, তৎক্ষণাৎ হরি তার সব কিছু পূরণ করে। হরির খেলা হচ্ছে হরণ করা, আর জানতে পারলে হরি তাকে তৎক্ষণাৎ সব কিছু পূরণ করে। হরির খেলাটা হলো হরণ করা আর পূরণ করা। হরির খেলা হরণ পূরণ। জানতে যদি থাকে রে মন, আমাদের মনটাকে বলছে, ওরে মন, যদি তোর জানতে মনে বাসনা জাগে, ইচ্ছা জাগে, একবার স্মরণ লও সদ্গুরুর চরণ। হরি দেখা দিবেন আপনাতে। যাকে এত খোঁজাখুঁজি করছি, দেখা দিবেন আপনাতেই দেখা দেবে। অত খোঁজাখুঁজি দৌড়াদৌড়ি কোনো কারণ নেই। সদ্গুরুর চরণ কৃপা হলে সদ্গুরু আপনাকে হরির গমন স্থান, হরি কোথায় থাকেন, হরি কি খায়, হরি দেখতে কেমন, হরি কোথায় চলাফেরা করে, ওই সদ্গুরু সেই জানে, তিনি আবার আগে পৌঁছে দেবে। হরির খেলা হরণ পুরো, জানতে যদি থাকে রে মন, একবার স্মরণ লও সদ্গুরুর চরণ। দেখা দিবেনি আপনাতে, দেখা দিবেনি আপনাতে, দেখা দিবেন আপনাতে। সে যে চোরের সর্দার চুরি করে, ও সে যে চোরের সর্দার চুরি করে, সে যে পালিয়ে যাবে গোপনে, গোপনে, গোপনে।
চিনবার উপায় কি করেছো যদি তোমার কাছে আসে কাছে আসে কাছে আসে। কি বলছো বাবা? না হরি সে যে চোরের সর্দার, সে যে চোরের সর্দার চুরি করে পালিয়ে যাবে গোপনে। এই যে হরি নামে বাবা, হরি এসেছেন, হরি আছেন, হরি এসেছেন। কেন আপনারা এত ভক্ত এখানে এসেছেন, এত খরচ করে হরি নাম দিয়েছেন, নিশ্চয়ই হরি এসেছেন। কিন্তু সে যে চোরের সর্দার চুরি করে পালিয়ে যাবে গোপনে, তাকে দেখতে পাওয়া যাবে না বাবা। যদি কোনো ভক্ত সদ্গুরুর কৃপা হয়ে থাকে, সেই ভক্ত একমাত্র জানতে পারবে যে হরি এসেছিলেন। এই হরি নামে হরি নেমেছিলেন, সবাই দেখতে পাবে না বাবা, সে ভাগ্য সবার ঘটে ওঠে না। তাই মহাজন বলছে ঠিক না জেনে ঠিকানা তার ধরবি কি করে। ঠিক ঠিকানা না পেলে রে মরবি রে ঘুরে ফিরে। ঠিক বললে ভাই আগে ঠিক বলে কারে, কোন যোগ ধরে এলি রে তুই জগৎ মাজারে। সেই যোগ সেদে যোগী শঙ্কর মৃত্যুঞ্জয়ী হল রে। প্রভু যে ধনের লাগি হলেন সর্বত্যাগী, গোলকপতি গোলক ছেড়ে হলেন বৈরাগী। সে যে হরি হয়ে বলছেন হরি, ও সে যে হরি হয়ে বলছেন হরি। কাঁদলেন যে হরির তরে হরির তরে হরির তরে, ঠিক না জেনে ঠিকানা তার ধরবি কি করে। ঠিক না জেনে ঠিকানা তার ধরবি কি করে। ঠিক না জেনে ঠিকানা তার ধরবি কি করে। হ্যাঁ বাবা, ঠিক ঠিকানা না পেলে, আমি তো আপনাদের এখানে এই তো এসেছি বাবা, এই তো প্রথম এসেছি। তা আমি ঠিকানা জিজ্ঞাসা করতে করতে অনাথ বাবুর মাস্টারমশাইয়ের বাড়ি পৌঁছে গেছি। ঠিকানাটা জিজ্ঞাসা করে আস্তে আস্তে পৌঁছে গেলাম। তাহলে আমাদেরকে যে হরির ঠিকানা, হরি মানে আমাদের ভগবান, তিনি কোথায় থাকেন, তার দেখতে কেমন, তিনি কি সেবা করেন, কি খায়, তাহলে ঠিকানা যদি আপনারা সঠিকভাবে জেনে না নেন, তাহলে ভগবানের কাছে যেতে পারবেন না, মানে ভগবানকে খুঁজে পাবেন না। হ্যাঁ, ওইটা ভগবানকে আপনারা চিনতে পারবেন না। ঠিকানাটা নিতে হবে। তাহলে ঠিকানাটা যে জানে তার থেকে নিতে হবে, সেইটা জানে সদ্গুরু। তাই বলছে ঠিক ঠিকানা না পেলে রে মরবি রে ঘুরে ফিরে। ঠিক করতে ভাই আগে ঠিক বলে কারে। এই জগতে অনেক কীর্তনিয়া বাবা আপনাদের আসবে, টাকা নেবে, কীর্তন গাইবে, চলে যাবে। এই যে ঠিক আর ভুল, এই যে ঠিক পথটা কে দেখাবে? যে যে আসছে কীর্তনিয়া, সে তার মতো কীর্তন গেয়ে চলে যাচ্ছে, কিন্তু ভক্তের যে কিভাবে ভগবান লাভ হবে সেটা কিন্তু আর বলছে না। ভক্তের যে কিভাবে কৃপা হবে সেটা কিন্তু আর বলছে না। টাকা নিল, ওই আপনার শেষ, গান করলো, চলে গেল। তার ঠিকানাটা নিতে হবে ভগবানের। ভগবান কোথায় থাকেন তার ঠিকানাটা নিতে হবে। তাহলে ঠিকানা নিলে কি হবে না, ঠিকানাটা আপনি সঠিকভাবে একেবারে ভগবানের চরণে স্থান পেয়ে যাবেন, ভগবানকে দেখতে পেয়ে যাবেন। তাই ভগবান প্রত্যেকের অন্তরে বিরাজ করছে মায়েরা, ভগবান সবার কাছে আছে। তাই ভগবান বলছেন, জীব আমি নয় রে দূরে রয়েছি অন্তরে, তোমরা বারেক ফিরিয়ে দেখো না। তোমরা দূর পথ হতে ডাকিছ আমাকে, আমি যে ডাকি তোমরা তা তো শোনো না, তোমরা তা তো শোনো না, তোমরা তা তো শোনো না। বলছে
জীব আমি নই রে দূরে, আমি দূরে নই, রয়েছি অন্তরে, তোমাদের অন্তরে আছি, আমি তোমাদের কাছে আছি। তোমরা বারেক ফিরিয়ে দেখো না, তোমাদের এত কাছে আছি, তোমরা তবুও দেখার চেষ্টা করো না। দূর পথ হতে ডাকিছো আমাকে, তোমরা যে অনেক দূর পথ হতে আমাকে ডাকছো, দূর করে দিচ্ছ তোমরা, কিন্তু আমি তো রয়েছি তোমাদের অন্তরে। আমি যে ডাকি তোমরা তা তো শোনো না। আমরা যেমন ভগবানকে ডাকি, ভগবানকে সেবা দিই, ভগবানকে আমরা যেমন ভালোবাসি, ভগবান ওই রকম ভক্তকে ভালোবাসে। সঠিক ভক্ত যদি কেউ হয় সেই ভক্ত জানে ভগবান যেমন আমরা ভগবানকে ভালোবাসি, ভগবান তেমন করে এই ভক্তদেরও ভালোবাসেন। ভগবানের কাছে আমরা যেমন চাই, ভগবানও ঠিক তদ্রূপ চাই যে আমার একটা এই জগতে যেন একটা ভালো ভক্ত হয়, কারণ সেই ভক্ত তো আমার নামটা নিয়ে বলবে, আমার গুণগান করবে। তাই আমি যেমন ভগবান ভক্তের জন্য পাগল, ভক্তের জন্য কাঙাল, ভক্ত ভালোবাসি, আর ভক্ত তেমন আমার জন্যে সব কিছু ত্যাগ করে, আমার কাছে আসার জন্য সে তেমন সব কিছু করে। তাই মহাজন বলছে জীব আমি নই রে দূরে, রয়েছি অন্তরে, তোমরা বারেক ফিরিয়ে দেখো না। তোমরা দূরপথ হতে ডাকিছো আমাকে, আমি যে ডাকি তোমরা তা তো শোনো না, তোমরা তা তো শোনো না, তোমরা তা তো শোনো না। এত দেখা দেখি তবু বলো দেখি, এই দেখা রাখি না মিলিলে ওই ভগবানের সঙ্গে কখনো দেখা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, দেখা হবে না, হবে না। এই যে আত্মা রূপে হরি বা কৃষ্ণ রূপে হরি সর্ব ঘটে ঘটে, তারে না পুজিয়ে তোমরা বেড়াও ছুটে ছুটে, তোমরা বেড়াও ছুটে ছুটে, তোমরা বেড়াও ছুটে ছুটে, তোমরা বেড়াও ছুটে ছুটে। এই যে কৃষ্ণ রূপে হরি সর্ব ঘটে ঘটে, এই যে কোন ঘটে বলেছে বাবা? ওই যে গতকাল চাচর গেল, দোল গেল, এই যে ব্রাহ্মণ মহাশয় এসে একটা ঘট পেতেছে, ঘটের উপরে একটা কাপড় বা গামছা দিয়েছে, একটা সশিস ডাব দিয়েছে, কি বাবা দেয়নি? তাহলে এই যে ব্রাহ্মণ এসে কি বলছে না, যা দেবী সর্বভূতে সুমাতৃ রূপেণ সমস্থিতা, নমস্তস্मै নমস্তস্यै নমস্তস্यै নমো নমঃ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। যা দেবী সর্বভূতে, অর্থাৎ হে দেবী তুমি সব কিছুর মধ্যে অবস্থান করে আছো। সর্বভূতে মানে সব অন্তরের মধ্যে। এই যে ভূত মানে এক একটা দেহ, এই যে পঞ্চভূতাত্মা, পঞ্চভূতাত্মা, পঞ্চভূত দিয়ে আমাদের এই দেহটা সৃষ্টি হয়েছে। তাই মহাজন বলছে তুমি তো সর্বঘটেই রয়েছো। ওই ঘটে নয় বাবা, এই যে আমাদের দেহ ঘট, এত সুন্দর একটা দেহ ঘট আছে, এই দেহ ঘটের মধ্যে ভগবান রয়েছে। আত্মারূপে হরি সর্বঘটে ঘটে, তারে না পুজিয়ে তোমরা বেড়াও ছুটে ছুটে। গোসাই গুরুচাঁদে রটে, যার জ্ঞান আঁখি ফোটে, সে আর শোনা কথা শোনে না। ইন্দ্রিয় সাধন আগে করো মন, তা নইলে সাধনা হবে না, হবে না, হবে না। পরের কথা শুনে তোমরা হরি বলে নাচো, হরি কোথায় আছে তোমরা তারে কি দেখেছ? না শোনা কথা শুনে নিশ্চিন্তে আছো, নাই কোনো পরিণামের ভাবনা। বীজের তত্ত্ব নাহি জেনে ভাবো অনুমনে, জীবনে কখনো পাবে না, পাবে না, পাবে না। মহাজন কলম দিলেন বাবা, ইন্দ্রিয় সাধন আগে করগামন, তা নইলে সাধনা হবে না, হবে না, হবে না। পরের কথা শুনে তোমরা হরি বলে নাচো, হরি কোথায় আছে তারে কি দেখেছ? না শুধু পরের কথা শুনে হরি বলে নাচছ। হরিকে জানতে হবে, যিনি জানেন তার চরণ ধরতে হবে, সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে।
জগতে অনেক গুরু আছে বাবা, সবাই সদ্গুরু নয়। অপরাধ মার্জনা করবেন যে সমস্ত গুরুজন আছেন, মহাজন আছেন, যারা ব্যবসায়িক, আমি সব গুরুকে বলিনি, আমি সদ্গুরুর কথা বলেছি। আমাদের মনটাকে সৎ করতে হবে। ফুলের যেমন সৌরভ, মানুষেরও তেমন গৌরব। ফুলের মধ্যে থেকে যেমন সুন্দর গন্ধ বের হয়, সদ্গুরু ঠিক তদ্রূপ সে জগতের কৃপা করার জন্য এই জগতে গুরু গৃহ বা গুরু আশ্রম বা গুরু শিষ্য, এই যে গুরু শিষ্য গ্রহণ করেন। আমি সেই সদ্গুরুর কথা বলেছি। সদ্গুরু চিনে নিতে হবে, জেনে নিতে হবে। গুরু কৃপা হলে ভগবানকে দেখতে পাবেন, তিনি আছেন, প্রতি ঘটে ঘটে আছেন। বললেন প্রত্যেকটা মানবের দেহে আছে। ভগবান যদি না থাকতেন আমি আপনাদের সামনে হরি কথা বলতে পারতাম না। আপনারা আপনাদের মধ্যে ভগবান আছেন বলে আপনারা সেই বাড়ি থেকে হরিবাসরে এসেছেন, হরিকথা আস্বাদন করছেন। যদি ভগবান আপনাদের কাছে না থাকতেন আপনারাও হরিকথা আস্বাদন করতে পারতেন না। তার মানে ভগবান আছেন, ভগবান আছেন, প্রত্যেকের মধ্যে ভগবান অবস্থান করছেন। তাই মহাজন বলছে, বাহিরে যার তত্ত্ব তোমরা খোঁজো অবিরত, সে যে আজ্ঞা চক্রে বিহরে। কি বাবা, বাহিরে যার তত্ত্ব তোমরা খোঁজো অবিরত, সে যে আজ্ঞা চক্রে বিহরে। এই যে প্রত্যেক মানুষের আজ্ঞায়, এই যে কোথায় আজ্ঞা চক্র মানে এই যে কপাল বা এই যে দ্বিদল পদ্ম, আজ্ঞা চক্র বলা হয়। এই যে কপালটাকে, এই যে দেখুন বাবা, এই যে রাস্তা আছে আর এই যে মন্দির আছে। ধরুন আপনারা রাস্তা থেকে সাইকেলে বা ভ্যানে বা হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কিন্তু রাস্তা থেকে যাচ্ছেন, এখানে একটা মন্দির আছে। যারা জানেন তারা কি করেন, হাত দুটো তুলে নিজের কপালে হাতটা ঠেকিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করেন। কি মায়েরা করেন না, বাবারা করেন না? তাহলে আপনি প্রণামটা করলেন কোথায়? মন্দিরে? মন্দিরে করেননি, আপনি কোথায় করলেন? মন্দিরকে কেন্দ্র করে আপনি করেছেন। কেন করেছেন না, আপনার মধ্যেই তো ভগবান, আপনার মধ্যেই তো ভগবান রয়েছেন বলেই আপনি তো প্রণামটা আপনাকে করলেন। মন্দিরটা তো দূরে রয়েছে, কিন্তু আপনি হাতটা ঠেকালেন কোথায়? আপনার শরীরে, আপনার কপালে হাতটা ঠেকালেন। তাই মহাজন বলছে, বাহিরে যার তত্ত্ব তোমরা খোঁজো অবিরত, সে যে আজ্ঞা চক্রে বিহরে। কুলকুণ্ডলিনী শক্তি বায়বী আকারে, চির নিদ্রাগত রয়েছে তোর মূলাধারে। গুরু দত্তাবীজ সাধনার ধরে একবার চেতন করাও তাহারে। হরিবল হরিবল। আর না আসিবি সংসারে, ভগবানের চরণ পাবি বারে বারে। মায়েরা, বাবারা, ভক্তমণ্ডলী মার্জনা করবেন। এই যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করি, গৌরহরির ভজন করি, নিতাই গৌরের ভজন করি বা রাধাকৃষ্ণের ভজন করি, এখন এই যে জগতে জগতে যে সমস্ত বৈষ্ণব গোসাইরা রয়েছেন বাবা, একটা তিলক কাটলো, মস্তকে একটা মস্ত বড় চৈতন্য রাখলো। গৌরাঙ্গ মহাপ্রভু গেরুয়া পোশাক পরেছে, আমরাও গেরুয়া পোশাক ধারণ করলাম। গৌরাঙ্গ মহাপ্রভু মস্তকে একটা মস্ত বড় চৈতন্য রেখেছিল, আমরাও রাখলাম। গৌরাঙ্গ মহাপ্রভু মালা নিয়েছিলেন, আমরাও নিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু স্কন্ধে ঝোলা নিয়েছিলেন, আমরাও নিলাম। গৌরাঙ্গ মহাপ্রভুর মতো সাজটা আমরা গ্রহণ করেছি। গৌরহরি যেমন সেজেছিলেন আমরা সেই সাজটা গ্রহণ করেছি, কিন্তু গৌরহরি যে কাজটা করেছিলেন সেই কাজটা কিন্তু আমরা কেউ করছি না। গৌরহরি 24 বছর বয়সে মাকে রেখে, স্ত্রীকে রেখে, সংসার রেখে, আত্মীয় পরিজনদেরকে রেখে মহাপ্রভু চলে গেলেন নীলাচলে। মহাপ্রভু ত্যাগ করেছিলেন, আমরা করেছি বাবা, আমরা করেছি। গৌরহরি তিলক কেটেছে, আমি কেটে নিয়েছি। গৌরহরি মালা পড়েছে, আমি পড়েছি। গৌরহরি গেরুয়া বসন পড়েছে, আমি পড়েছি। গৌরহরি মস্ত বড় একটা চৈতন্য রেখেছে, আমি রেখেছি। কিন্তু গৌরহরি যে ত্যাগ করেছে আমরা ত্যাগ করিনি, আমরা ভোগ করছি। তাহলে কি পাবো ভগবানকে? ভগবান বললেন
যোগী সাজি বাহিরেতে, ভোগের আশা অন্তরেতে, এভাবে কপটি হলে পূর্ণানন্দ তার মেলে না। বাহিরেতে যোগীর ভান, ভিতরে তোর ভোগের টান। কি মা? বাহিরেতে যোগীর ভান, ভিতরে তোর ভোগের টান, এভাবে কপটি হলে সেই পূর্ণানন্দ তার মেলে না। সাজটা বড় কথা নয় মা, কাজটা বড় কথা। কাজ করতে হবে, সাজের সঙ্গে কোনো প্রয়োজন নেই। আগে কাজ, তারপরে সাজ। আমিও বাজার থেকে 200 টাকা দামের একটা ধুতি নিয়ে আসতে পারি, 5 টাকা দামের একটা তিলক মাটি নিয়ে আসতে পারি, একটু গঙ্গা জল দিয়ে আমিও কাল থেকে তিলক কাটতে পারি। নাপিতের কাছে গিয়ে আমি মস্তকটা মুন্ডন করে সব চুলগুলো ফেলে দিয়ে মস্তকটা মুন্ডন করে একটা মস্ত বড় চৈতন্য রেখে কাল থেকে আমি রাস্তাঘাটে হরিনাম প্রচার করতে পারি। তাতে কি আমার মনটা যদি ভোগের সরোবরে থাকে, তাহলে বাবা ওই সাজটা নিয়ে কোনো লাভ নেই। সাজের সাথে সাথে কাজের প্রয়োজন, কাজটা আগে তারপরেই সাজ। আর সাজটা বড় কথা নয়, আগে সাজলে সাজা, আর যদি কাজ করে যান তাহলে গৌরহরি পাবেন। কাজটা কি? স্বামী বিবেকানন্দ বললেন, পশুত্ব পরিহারপূর্বক মনুষ্যত্ব অর্জন করো। এটা হলো মানুষের প্রথম কাজ। স্বামী বিবেকানন্দ বলছে পশুত্ব পরিহারপূর্বক মনুষ্যত্ব আগে অর্জন করো, এইটা মানুষের প্রথম কাজ। এই মনুষ্যত্ব পরিহারপূর্বক দেবত্ব অর্জন করো, এটা হলো মানুষের দ্বিতীয় কাজ। এই দেবত্ব পরিহারপূর্বক ঈশ্বরত্ব অর্জন করো, এটা হলো মানুষের তৃতীয় কাজ। এই তিনটি কাজ, মানুষের তিনটি কাজ। প্রথমত মনুষ্যত্ব, তারপরে দেবত্ব, তারপরে ব্রহ্মত্ব। প্রথমে কি? মনুষ্যত্ব। মানুষের মনুষ্যত্ব, মনুষ্যত্বের বিচার, এই মনুষ্যত্বটা প্রথম। দ্বিতীয় কি? দেবত্ব। আর তৃতীয় কি? ব্রহ্মত্ব। যিনি এই তিনটি জিনিস অর্জন করতে পেরেছে, মায়েরা, মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে আর কালি দিও না, মানুষ তো ভগবান হয়। ঈশ্বর মানুষ হইয়া বিহরে জগৎ লইয়া, ধরিয়া পুরুষ প্রকৃতির রূপ। রসিক রসের সার, রাধা কৃষ্ণ রসের স্বরূপ। রস হইয়া রস করে রস আস্বাদন, বুঝিতে পারে না ভাই শাস্ত্রের বচন। ঈশ্বর মানুষ হইয়া বিহরে জগৎ লইয়া। ভগবান নিজে মানুষ রূপ ধারণ করেছেন, ভগবান নিজে মানুষ হয়েছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন ভগবান। প্রাণহি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ। প্রাণেন ধার্যতে লোকং সর্বং প্রাণময়ং জগৎ। প্রাণটাই ভগবান, প্রাণহি ভগবান ঈশ। প্রাণটাই ভগবান, প্রাণটাই ঈশ্বর। আমাদের মধ্যে যে প্রাণটা আছে, সেই প্রাণটাই ভগবান, প্রাণটাই ঈশ্বর। প্রাণহি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ। প্রাণটাই বিষ্ণু, প্রাণটা পিতামহ ব্রহ্মা। প্রাণটাই বিষ্ণু, প্রাণটাই পিতামহ ব্রহ্মা। প্রাণেন ধার্যতে লোকং সর্বং প্রাণময়ং জগৎ। এই জগৎটা সম্পূর্ণ প্রাণ দিয়েই আছে, জগৎটা ধারণ করে রেখেছে। জীবের মধ্যে প্রাণ আছে, গাছের মধ্যে প্রাণ আছে, মাছের মধ্যে প্রাণ আছে, পিপিলিকার মধ্যে প্রাণ আছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। জলের মধ্যে প্রাণ আছে, জলই জীবন, জীবন মানে প্রাণ। জলের মধ্যেও জীবন, সব কিছুর মধ্যে প্রাণ আছে। তাই ভগবান বললেন, প্রাণহি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ। প্রাণেন ধার্যতে লোকং সর্বং প্রাণময়ং জগৎ। স্বামী বিবেকানন্দ বললেন, যার যার তরে তোর কাঁদের প্রাণ, সেই তোরে তোর ভগবান। মন্দিরে তুই খুঁজিস মিছে, খোঁজ না আপন প্রাণ। তোর ভগবান তোরই কাছে আসে সেজে সকাল সাজে। অহংকারে মত্ত হয়ে তারে করিস অপমান। স্বামী বিবেকানন্দ তিনি বললেন, তোর ভগবান তোর কাছে আসে সেজে সকাল সাজে। অহংকারে মত্ত হয়ে করিস অপমান। যার তরে তোর কাঁধের প্রাণ, সেই তোরে তোর ভগবান। মন্দিরে তুই খুঁজিস মিছে, খোঁজ না আপন প্রাণ।
তোর ভগবান তোরই কাছে আসে, সেজে সকাল সাজে সবসময় আসা যাওয়া করছে ভগবান। কিন্তু আমরা তাকে চিনতে পারি না, আমরা তাকে দেখেও দেখি না, চিনেও চিনি না, জেনেও জানি না। তাই শাস্ত্রে বললেন, মাল চেনা চিনি, দর জানা জানি, কানা করি নিয়ে যত হানাহানি, টানাটানি করে কেউ নিল ভরে আর কেউ গেল খালি ফিরে। হ্যাঁ গো বাবা, এই জগৎ বাজারে আমরা সবাই এসেছি বাজার করতে। কি বাজার? কৃষ্ণ নামের বাজার। এই জগৎ সংসারে জগৎ বাজারে আমরা এসেছি কৃষ্ণ নামের বাজার করতে। তাই বলছে মাল চেনা চিনি, দর জানা জানি, কানাকড়ি নিয়ে। কানাকড়ি মানে বাবা যার কোনো মূল্য নেই, সেই কানাকড়ি নিয়ে যত হানাহানি, টানাটানি করে কেউ নিল ভরে আর কেউ গেল খালি ফিরে। হ্যাঁ গো বাবা, কৃষ্ণ নামের বাজারটা ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে। কৃষ্ণ আমাদেরকে 16 আনা দিয়েছিলেন। সেই 16 আনা পয়সার মধ্যে আমরা যদি খরচ করে ফেলি তাহলে কিন্তু আমাদের পারে যাওয়ার কিন্তু সমস্যা হয়ে যাবে। ওই যে বৈতরণী নদী পার করা সমস্যায় পড়ে যাবে। তাই বললেন, মহাজন বললেন, স্বামী বিবেকানন্দ বললেন প্রথমত আমাদের মনুষ্যত্ব অর্জন করতে হবে। কেন বললেন? মহাজন বললেন, দেব দেবী মাত্রেই ব্রহ্ম, যে জন্য মানে হিন্দু ধর্ম সুধা সিন্ধুর বিন্দু নাহি জানে। তোমরা দেবতা যদি দেখিতে চাও, স্থির বায়ুর মধ্যে যাও, আপনি দেবতা হয়ে দেবতাকে দেখিতে পাও। মানুষ দেবতা হয়। দেব দেবী মাত্রেই ব্রহ্ম, যে জন্য মানে এই হিন্দু ধর্ম সুধা সিন্ধুর বিন্দু নাহি জানে, সে কিছু জানে না। দেবতা যদি দেখিতে চাও, স্থির বায়ুর মধ্যে যাও, স্থির বায়ু। আপনি দেবতা হয়ে দেবতা দেখিতে পাও। কেন বললেন বাবা? একটা যদি 5 মাস বা 6 মাস বা 1 বছরের শিশু থাকে, তার গায়ে যদি একটা 70 বছরের বা 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা যদি তার গায়ে পা লাগে, তখন আমরা সেই ছোট্ট শিশুটাকে কি করি বাবা? কি করি বাবা? কি করি? প্রণাম করি না। কেন না? ছোট্ট শিশু, ওর শরীরে ঈশ্বর আছেন, ভগবান আছেন। বলি না আমরা যে ছোট্ট শিশুর শরীরের মধ্যে, ছোট্ট শিশুর কাছে ঈশ্বর আছে। তাই ওর গায়ে যখন পা লেগেছে, আমরা 80 বছরের লোক, 90 বছরের বৃদ্ধ তাকে প্রণাম করে। কেননা ওর কাছে ঈশ্বর আছেন বলে। মানুষ যখন মরে যায় বাবা, তখন রাস্তা থেকে যদি যায়, আপনারা প্রণাম করেন না? কেন করেন? কারণ ও ঈশ্বরে পৌঁছে গেছেন। ছোট বয়সে ঈশ্বর ছিল, আর যখন বৃদ্ধ হয়ে মারা গেল তখনও ঈশ্বর ছিল। মাঝখানে যখন আমরা এই বড় অবস্থায় আছি, তখন আমাদের কাছে ঈশ্বর নেই। আছে? ঈশ্বরকে খুঁজে নিয়ে আসতে হবে। ঈশ্বর আছেন, কিন্তু জানতে হবে কোথায় আছেন, সেটা জানতে হবে। এই যে আমরা আমাদের এই যে বৈষ্ণবেরা সকালবেলা উঠে নদীতে স্নান তর্পণ করে কি করে? প্রথমত দ্বাদশ অঙ্কে তিলক সেবা করে। কি মায়েরা? দ্বাদশ অঙ্গে তিলক সেবা। কেন? এই যে কপালে, মস্তকে, কণ্ঠে, বাহুতে, পৃষ্ঠদেশে এই যে দ্বাদশ অঙ্গে তিলক সেবা হয়। সকালবেলা সাধুগুরু বৈষ্ণব যারা আছে, তারা নদীতে হোক বা পুকুরে হোক বা সরোবরে হোক, স্নান তর্পণটা সেরে এসেই মাত্র আগে ওই যে দ্বাদশ অঙ্গে, এই যে দ্বাদশ অঙ্গে আমাদের দেবদেবী দেবদেবতা সব আমাদের কাছে আছে, কিন্তু কোথায় আছে সেটা জানতে হবে, কেমন অবস্থায় আছে সেটা জানতে হবে। তার নাম তত্ত্ব। কেন বললেন? শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, যদ যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জনা সযত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। জগতের শ্রেষ্ঠ মানবগণ যে আচরণ করেছেন, যে আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন, সেই আচরণ, সেই পথ আমাদের অবলম্বন করতে হবে। জগতের শ্রেষ্ঠ মানবগণ কারা? আমাদের মতো এই যে চিটিংবাজ কীর্তনিয়া 40,000, 50,000, 60,000? না 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 বাবা, না। আমাদের মতো চিটিংবাজ কীর্তনিয়ারা নয়। মহাজন কারা? মহাজন হলেন চণ্ডীদাস,
বিদ্যাপতি, লোচন দাস, উদ্ধব দাস, মাধব দাস, জ্ঞান দাস, সুরদাস, বৈকুণ্ঠ দাস, চরণ দাস, রাধামোহন দাস, এই যে মহাজন। জয়দেব, পদ্মাবতী, রামী, চণ্ডীদাস, এরাই মহাজন। রামকৃষ্ণ, বিবেকানন্দ, এরাই মহাজন।